দর্শক চলুন আজ আরেকবার পাহাড়ের কান্না অর্থাৎ প্রকৃতির এক অনন্য সুন্দর ঝর্ণা বা জলপ্রপাত উপভোগ করে আসি। এর আগে আমরা গিয়েছিলাম আমেরিকা ও কানাডায় নায়াগ্রা ফলস ঘুরতে, আর আজ আপনাদের নিয়ে যাব আফ্রিকা মহাদেশের জাম্বিয়া ও জিম্বাবুয়ে, এই দুটি দেশে, যেখানে পৃথিবীর বৃহত্তম জলধারা বা জলপ্রপাত সুপ্রাচীন কাল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই, এছাড়াও নানা কারণে জলপ্রপাতটি স্থানীয়দের কাছে রহস্যময় এবং জাদুকরী ঝর্ণা হিসেবেই বহুল পরিচিত। বলছি ভিক্টোরিয়া জলপ্রপাতের কথা। কিন্তু দুঃখের বিষয়, প্রাকৃতিক সপ্তাশ্চর্য এই জলপ্রপাতটি বর্তমানে মৃতপ্রায়। অথচ এই জলপ্রপাতের সাথেই রয়েছে ভিক্টোরিয়া ফলস রেইন ফরেস্ট, এবং এটি পৃথিবীর একমাত্র স্থান যেখানে বছরের প্রতিটি দিনই বৃষ্টি হয়। তারপরও কেন বিস্ময়কর এই জলপ্রপাতটি প্রতিনিয়তই শুকিয়ে যাচ্ছে? তো প্রিয় দর্শক, ভিক্টোরিয়া ফলস সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। দর্শক, শুরুতেই জেনে নেই ভিক্টোরিয়া ফলসের উৎপত্তির ইতিহাস। আফ্রিকা মহাদেশের দুটি দেশ জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাতটি জিম্বাবুয়ের উত্তর পশ্চিমে এবং জাম্বিয়ার দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত জাম্বেজি নদী থেকে উৎপন্ন হয়েছে। 2574 কিলোমিটার বা প্রায় 1600 মাইল দীর্ঘ এই জাম্বেজি নদীর জলধারাটি ভারত মহাসাগরে প্রবাহিত হওয়া দীর্ঘতম নদী। এখন থেকে প্রায় 20 লাখ বছর আগেও নদীটি পূর্ব দিকের বদলে দক্ষিণ দিকে প্রবাহিত হতো। ওই সময় আফ্রিকার কন্টিনেন্টাল প্লেটের গতিশীলতার কারণে বর্তমান জিম্বাবুয়ে এবং কালাহারি মরুভূমির মধ্যবর্তী এলাকার উচ্চতা বেড়ে গিয়েছিল। ফলে জাম্বেজি নদী তার গতিপথ পাল্টে পূর্ব দিকে প্রবাহিত হওয়া শুরু করে। তখন নতুন পথে প্রবাহিত জলধারা থেকে একটি বিশাল হ্রদের সৃষ্টি হয়, কিন্তু অবস্থানগত কারণে হ্রদটি থেকে পানি বের হবার কোনো পথ ছিল না। ফলে হ্রদে সঞ্চিত পানি এবং সৃষ্ট চাপের পরিমাণ দুটোই সময়ের সাথে সাথে ব্যাপকভাবে বাড়তে থাকে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আনুমানিক 20,000 বছর আগে ক্রমবর্ধমান পানির চাপে হ্রদটির পাড় ভেঙে যায়। ফলে বিপুল পরিমাণ জলরাশি একসাথে ভারত মহাসাগরের দিকে ধাবিত হওয়া শুরু করে, আর হ্রদটির প্রবল শক্তিতে ভেঙে যাওয়ার আঘাতেই বিশ্বের বৃহত্তম জলপ্রপাতটির সৃষ্টি হয়েছিল। বিখ্যাত স্কটিশ চিকিৎসক ও অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন 1855 সালের নভেম্বর মাসে প্রথম এই জলপ্রপাতটির কাছে এসে উপস্থিত হন। এর প্রায় 150 বছর আগেই ফরাসি অভিযাত্রী নিকোলা দ্য ফুক তার মানচিত্রে এই জলপ্রপাতটির সঠিক অবস্থান চিহ্নিত করেছিলেন। 1715 সালে প্রকাশিত সেই মানচিত্রের চিহ্নিত পথ ধরেই 140 বছর পর লিভিংস্টোন জলপ্রপাতটি আবিষ্কার করেছিলেন। জাম্বেজি নদীর বুকে যে অংশে দাঁড়িয়ে লিভিংস্টোন প্রথম জলপ্রপাতটি ডিসকভার করেন, সেই অংশটির নাম রাখা হয়েছিল লিভিংস্টোন আইল্যান্ড। পরে ওই সময় ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে তিনি জলপ্রপাতটির নাম রাখেন ভিক্টোরিয়া ফলস। পরবর্তীতে ইউরোপের অনেক বিখ্যাত অভিযাত্রী এই জলপ্রপাতটি পরিদর্শন করেছিলেন। তাদের মধ্যে থমাস বেঞ্চ 1875 সালে প্রথম জলপ্রপাতটির মনোমুগ্ধকর দৃশ্যের চিত্র এঁকেছিলেন। বেঞ্চের আঁকা চিত্রকর্মগুলো 5 বছর পর 1880 সালে প্রকাশিত হয়েছিল। দর্শক, এবার চলুন জেনে নেই ভিক্টোরিয়া ফলসের অন্যান্য বিষয় প্রসঙ্গে। আফ্রিকা মহাদেশের দক্ষিণ ভাগে অবস্থিত শক্তিশালী জাম্বেজি নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই জলপ্রপাতটিকে স্থানীয় চিতঙ্গা আদিবাসীরা বহু আগে থেকেই মোজি ওয়া তুনিয়া নামে ডাকে। এটি এর আদি নাম, যার অর্থ বজ্রের ধোঁয়া, অর্থাৎ যে ধোঁয়া থেকে বজ্রপাতের গর্জন ধ্বনিত হয়। জলপ্রপাতের প্রচণ্ড শব্দ এবং এর বিপুল জলীয় বাষ্পের কারণে এমন নামকরণ করা হয়েছে। ভিক্টোরিয়া জলপ্রপাতের ওপরে সবসময় প্রচুর জলীয় বাষ্প থাকে। এসব জলীয় বাষ্প প্রায় 40 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এই বাষ্পের কারণে এখানে নিয়মিত অসাধারণ রংধনু দেখা যায়। শুধু তাই নয়, পূর্ণিমার রাতে এখানে দেখা যায় চন্দ্রধনু, অর্থাৎ চাঁদের আলোতে তৈরি হওয়া রংধনু। পৃথিবীর অল্প যে কয়েকটি জায়গায় এই চন্দ্রধনু দেখা যায়, ভিক্টোরিয়া ফলস সে জায়গাগুলোর মধ্যে সবচেয়ে সেরা। বিশ্বব্যাপী সবার কাছে এটি ভিক্টোরিয়া ফলস নামে অধিক পরিচিত হলেও 2013 সালে জিম্বাবুয়ে সরকার পুনরায় আনুষ্ঠানিকভাবে এর নামকরণ করেন মোজি ওয়া তুনিয়া। ভিক্টোরিয়া জলপ্রপাতের উচ্চতা 108 মিটার বা 355 ফুট।
আর প্রস্থ 1708 মিটার বা 5605 ফুট, যা প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। প্রস্থের হিসাবে দক্ষিণ আমেরিকার ব্রাজিল এবং আর্জেন্টিনা দেশ দুটোর সীমান্তে অবস্থিত ইগুয়াজু জলপ্রপাতটি ভিক্টোরিয়ার তুলনায় অনেক বড়। ইগুয়াজু ফলসের প্রস্থ 2700 মিটার বা প্রায় 8900 ফুট হলেও এর উচ্চতা ভিক্টোরিয়া জলপ্রপাতের তুলনায় 40 মিটার বা প্রায় 135 ফুট কম। এই ঝর্ণাটি দিয়ে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় 33,000 ঘনফুট বা 1080 ঘনমিটার পানি পতিত হয়। তবে খরা মৌসুমে জলপ্রপাতের পূর্ব দিকের অংশটি প্রায় শুষ্ক থাকে। ভিক্টোরিয়া জলপ্রপাতের 75% দেখা যায় জিম্বাবুয়ে থেকে, আর বাকি 25% দেখতে হয় জাম্বিয়া থেকে। দুই দেশের মধ্যে যাতায়াত সহজ করতে তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া ফলস জাম্বেজি সেতু। এই সেতুর এক পারে জিম্বাবুয়ে এবং অন্য পারে জাম্বিয়া, ঠিক নায়াগ্রা ফলসের মতো। সেখানেও ফলসের উপর নির্মিত রেইনবো ব্রিজের এক পারে আমেরিকা আর অন্য পারে কানাডা। দর্শক, জলের গর্জন নায়াগ্রা নামে একটি কন্টেন্ট অলরেডি বানানো আছে। যদি দেখে না থাকেন তাহলে ভিডিও গ্যালারি থেকে দয়া করে দেখে নিতে পারেন। আমরা জানি পানি প্রবাহের দিক থেকে সবচেয়ে বড় ঝর্ণা হলো নায়াগ্রা ফলস এবং প্রশস্ততার দিক থেকে সবচেয়ে বড় ঝর্ণা হলো ইগুয়াজু ফলস। উচ্চতম বা প্রশস্ততম কোনোটি না হয়েও বিস্তৃত পানি প্রবাহের অঞ্চল হিসেবে ভিক্টোরিয়া পৃথিবীর সবচেয়ে বড় ঝর্ণা। তবে এই তিনটি প্রধান ঝর্ণার মধ্যে ভিক্টোরিয়ায় সবচেয়ে উঁচু, এমনকি উচ্চতায় এটি নায়াগ্রা ফলসের দ্বিগুণ। ভিক্টোরিয়া ফলসের একদম কিনারে একটি বিশেষ জলাশয় রয়েছে। একে বলা হয় ডেভিলস পুল বা শয়তানের পুকুর। জলপ্রপাতটি যেখান থেকে শত শত ফুট নিচে আশ্রে পড়েছে তার ঠিক প্রান্তভাগের আগে একটি বিশাল গর্ত রয়েছে, যেখানে দুঃসাহসিক পর্যটকরা রোমাঞ্চকর এক অভিজ্ঞতা অর্জন করতে পারে। সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে যখন জলের তোর খুব কম থাকে, শুধুমাত্র তখনই ডেভিলস পুলে গোসল করা যায়। প্রত্নতাত্ত্বিক গবেষকদের ধারণা অনুযায়ী জাম্বেজি নদীর দুই তীর এবং ভিক্টোরিয়া জলপ্রপাত সংলগ্ন এলাকায় প্রায় 3 লক্ষ বছর আগে থেকেই আদিম মানুষের বসবাস ছিল। এই জলপ্রপাত সংলগ্ন এলাকায় আদি প্রস্তর যুগে নির্মিত পাথরের সরঞ্জাম খুঁজে পাওয়া গেছে। এছাড়া প্রায় 2,80,000 বছর আগে সূচিত মধ্যপ্রস্তর যুগে নির্মিত কিছু প্রত্নতত্ত্ব এখানে খুঁজে পাওয়া গেছে। মধ্যপ্রস্তর যুগের স্থায়িত্ব ছিল আনুমানিক 25,000 বছর আগ পর্যন্ত। এ সময় জলপ্রপাত সংলগ্ন এলাকায় আদি মানুষের একটি সভ্যতা বিকশিত হয়েছিল। আধুনিক যুগে বিজ্ঞানীরা সেই সভ্যতার নাম দিয়েছেন লুপেমবান সভ্যতা। এই সভ্যতার অধিবাসীরা প্রথম পাথর দিয়ে দুই পাশে ধারযুক্ত কুঠারের ফলা নির্মাণ শুরু করেছিল। খ্রিস্টাব্দ প্রথম শতকে বিশ্বব্যাপী লৌহযুগ শুরুর সময় এখানেও একাধিক কামারশালার অস্তিত্ব ছিল। সুপ্রাচীন এই কামারশালাগুলোতে লোহা গলিয়ে অস্ত্র থেকে শুরু করে অলংকার এবং কৃষি সরঞ্জাম নির্মাণ করা হতো। অবাক করা অদ্ভুত নানা বৈশিষ্ট্যের কারণে এই অঞ্চলটি পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম। এছাড়া 1889 সালে ইউনেস্কো ভিক্টোরিয়া জলপ্রপাতকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও তালিকাভুক্ত করেছে। বর্তমানে প্রতি বছর 10 লাখেরও বেশি পর্যটক অসাধারণ এই জলপ্রপাতটি দেখতে আসেন। জলপ্রপাত পরিদর্শন ছাড়াও পর্যটকদের জন্য এখানে রয়েছে 2টি ন্যাশনাল পার্ক ঘুরে দেখার ব্যবস্থা। এর মধ্যে অপেক্ষাকৃত বড় পার্কটির নাম রাখা হয়েছে জলপ্রপাতটির স্থানীয় নামের সাথে মিল রেখে, অর্থাৎ মোজি ওয়া তুনিয়া। এই ন্যাশনাল পার্কটির মোট আয়তন 66 বর্গ কিলোমিটার বা 25 বর্গ মাইল। অপেক্ষাকৃত ছোট পার্কটির নাম ভিক্টোরিয়া ফলস ন্যাশনাল পার্ক, যার আয়তন 23 বর্গ কিলোমিটার বা প্রায় 9 বর্গ মাইল। পার্ক দুটিতে ঘুরে বেড়ানো প্রাণীদের মধ্যে হাতি, বুনো মহিষ, জিরাফ, জেব্রা, হরিণ, সিংহ এবং চিতাবাঘ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া জাম্বেজি নদীর জলে রয়েছে বিপুল সংখ্যক কুমির এবং জলহস্তী। আকাশে বিচরণ করা প্রাণীদের মধ্যে কয়েক প্রজাতির চিল, বাজ এবং ঈগল পাখি অন্যতম। বিস্ময়কর এই জলপ্রপাতটি বর্তমানে মলিন হয়ে যাচ্ছে। বিগত 100 বছরের সবচেয়ে ভয়াবহ খরায় শুকিয়ে গেছে জাম্বেজি নদী। এর ফলে বিখ্যাত এই ঝর্ণায় এখন পানি নেই। প্রতি বছরই শুষ্ক মৌসুমে ঝর্ণাটি দিয়ে অতি সামান্য পানি প্রবাহিত হয়। অথচ এই ঝর্ণার শক্তিকে কাজে লাগিয়ে জিম্বাবুয়ে এবং জাম্বিয়া জলবিদ্যুৎ উৎপন্ন করে। খরার কারণে তারা বিপুল পরিমাণ বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছে। তাই দেশ দুটিতে বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে গেছে বহু কলকারখানা।
গবেষকরা বলছেন পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের কারণেই জলপ্রপাতটির মৃতপ্রায় অবস্থা। 2020 সালের ফেব্রুয়ারি মাসে জলপ্রপাতটির ওপর একটি গবেষণা চালায় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফি। তাদের সেই গবেষণা অনুযায়ী আফ্রিকা মহাদেশে জলবায়ু পরিবর্তনের এই ধারা অব্যাহত থাকলে চলতি শতাব্দীর মধ্যেই অনন্য এই জলপ্রপাতটি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। কিন্তু এটা কখনোই কাম্য হতে পারে না। তো প্রিয় দর্শক, নিশ্চয়ই সুপ্রাচীন ভিক্টোরিয়া ফলসের জন্য মন খারাপ হয়ে গেল। যাই হোক, কেমন লাগলো আজকের কন্টেন্ট? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।